পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত উত্তর কামারপুর গ্রাম থেকে আসছি। আমি 2010 সালে সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির থেকে মাধ্যমিক পাস করেছি। 2012 সালে আমি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 2017 সালে আমি গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। এরপর আমি 2017-19 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি। বর্তমানে আমি সপ্তম এবং অষ্টম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদেরকে আমি গণিত বিষয় পড়াই। এছাড়া আমি কুমড়াহাটি ফেরিঘাটে স্মার্ট গেট অপারেটর পদে কর্মরত। আচ্ছা, আপনি সেই লোকটা। হ্যাঁ আচ্ছা। স্যার। ও, টিকিট না কাটলে ঢুকতে দেন না ওই লোকটা আপনি? আচ্ছা। আবার টেকনিক্যাল কম্পিউটার খারাপ করে দিয়ে যান, দিয়ে বলেন ঠিক হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। স্যার শুনুন, স্যার হারবার কথাটা কি স্যার? ডায়মন্ড হারবার, হারবার কেন? এটা কেন স্যার? স্যার, হারবার কথার বাংলা অর্থ হলো বন্দর। বাহ, দুটো বন্দরের নাম পশ্চিমবঙ্গে। জলের। স্যার হ্যাঁ। জলের হ্যাঁ, মানে জলবন্দর, হ্যাঁ। স্যার হলদিয়া এবং ডায়মন্ড হারবার। হলদিয়া ডায়মন্ড হারবার। হ্যাঁ স্যার। শিওর তো স্যার? স্যার, স্যার মনে হচ্ছে ডায়মন্ড হারবারটা হবে না। আচ্ছা, স্যার, না ঠিক ঠিক আছে, ঠিক শ্যামপ্রসাদ আছে, আপনি বলেন না। স্যার শ্যামপ্রসাদ মুখার্জি হবে একটা, আর একটা হলদিয়া, দুটো। কেন, ওখানে একটা আছে না, কলকাতার বুকে, খড়গপুর। এই খড়গপুর বলছি কেন, কি যেন জায়গাটার নাম কলকাতায়, যেটা বন্দর? শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট। শ্যামপ্রসাদ মুখার্জি ওটাই পোর্ট, বললাম ওটা স্যার একটা। আমি। ওটাই ওইটা আমি ডায়মন্ড বললাম। হারবার। ওটাই ডায়মন্ড হারবার, তাই তো? না, ওটা ডায়মন্ড হারবার নয়। তাহলে ওটা কোথায়? ওইটা স্যার খিদিরপুরে আছে স্যার। খিদিরপুর, এই নামটা শুনতে চাইছিলাম। খিদিরপুর, ঠিক আছে। বললেন যখন আমার শুনেই ভালো লাগলো, খিদিরপুর নামটা শুনতে চাইছিলাম। আচ্ছা। স্যার একটা কথা বলুন, ম্যাথের ফাদার অফ ম্যাথমেটিক্স কে স্যার? স্যার আর্কিমিডিস। কেন স্যার? স্যার, স্যার এটা জানা নেই স্যার, আমি অবশ্যই জেনে নেবো আচ্ছা, পরে খুব স্যার। ভালো কথা। স্যার শূন্যের ধারণা স্যার কে দিয়েছিল? স্যার শূন্যের ধারণা প্রথম দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত। বাহ। তারপরে? স্যার ওটাকে মানে প্রয়োগ করেছিলেন আর্যভট্ট, ভারতীয় গণিতবিদ। আচ্ছা, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। যদি অ্যাকচুয়ালি জিরোটা কি স্যার? ম্যাথের লোক তো আপনি, এটা জিরোটা কি স্যার? ওটা জানান স্যার না। হ্যাঁ স্যার, জিরো হলো কিছুই নেই। এই এই জিনিসটাকে আমরা গণিতের সাহায্যে একটি প্রকাশ করি সংকেতের সাহায্যে। সেটাই হচ্ছে জিরো। মানে কিছুই আচ্ছা নেই, স্যার। এটাকেই শূন্য বলে, শূন্য যেটা। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ইনফিনিটি ভার্সেস জিরো পার্থক্য বলেন আমাকে। ইনফিনিটি ভার্সেস জিরো পার্থক্য। স্যার ইনফিনিটি হলো একটি অসীম, অসীম আর কি। মানে এটাকে আমরা ছুঁতে পারবো না। আমরা যে সংখ্যায় লিখি না কেন, তার থেকেও সেটা বেশি, সবসময় বেশি হবে। এটাকে আমরা ছুঁতে পারবো না, মানে ওর কোনো শেষ নেই। আর শূন্য হলো যেটা কিছুই নেই বা ফাঁকা, এটাই শূন্য। এই মাত্রই তো বললেন স্যার, কিছুই নেই ফাঁকা মানে জিরো। এই মাত্র বললেন স্যার। বলেন স্যার, এই অ্যান্সার দেন, এটার কি হবে? বলেন কি হবে এই স্যার, জায়গাটা। আমি উত্তর দিয়ে দেবো, উত্তর আমি দিয়ে দেবো। বলেন। এই মাত্র তো বললেন যে কিছুই নেই স্যার মানে শূন্য শূন্য। হলো, হ্যাঁ স্যার শূন্য কেন? হলো একটি পূর্ণ সংখ্যা এবং একটি একটি জোড় সংখ্যাও বটে। আচ্ছা। আর যদি বাচ্চাদেরকে এইভাবে বলবো যে তোমার বাড়ির পাশে একটি গাছ ছিল, তুমি ঢিল মারলে, তাতে চারটি তাতে পাখি ছিল। এবারে তুমি যখন ঢিল মারলে সেটি ভয়ে সব কটা উড়ে গেল, তাহলে আগে চারটি ছিল, এখন একটাও নেই। তাহলে এখন কটা পাখি আছে? সে বলবে যে এখন কিছুই নেই, কোনো পাখি নেই। তাহলে এই যে চারটে থেকে কমে চার কমে যেটা হলো, যে সংখ্যাটা হলো, সেটাই শূন্য, এইভাবে বলবো। বাহ। এই কথাটা আমার খুব ভালো লাগলো, বাচ্চাদের বোঝানোর সময় এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। মানে বাচ্চারা ইনফিনিটি কিও জানেই না, হ্যাঁ স্যার। তাই না? এই কথাটা আমি শুনতে চাইছিলাম, যে বাচ্চাদের বোঝানোর সময় বা বলার সময়, এটা আমার খুব ভালো লাগলো স্যার। আচ্ছা। স্যার একটা জিনিস বলেন, এই আইকিউ এর ধারণাটা কে দিয়েছিল, আর এর সম্পর্কে কে প্রথম কিছু বলেছিল? এই দুটো নাম বলেন তো, আইকিউ সম্পর্কে। আইকিউ ফুল ফর্মটা বলেন আগে। স্যার আইকিউর ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স কোশেন্ট। বাহ। আর ফর্মুলাটা বলেন। স্যার ফর্মুলাটি হলো আম, উপরে হবে লবে হবে মেন্টাল এজ, আর নিচে হবে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। স্যার শুনতে পেলাম না স্যার, একবার বলবেন? মানুষের অ্যাভারেজ আইকিউ কত, মানে আপনার আইকিউ কত? অ্যাভারেজ তো?
আইকিউ কত? স্যার 90-এর কাছাকাছি স্যার, 90-এর উপরে স্যার। 90-এর উপরে লেভেলটা বলেন, 90 থেকে কত? স্যার 90 থেকে 110-এর মধ্যে স্যার। আচ্ছা, তাহলে স্যার এবার একটু বলে দেন আইকিউ এর ধারণা প্রথম কে দিয়েছিল আর আইকিউ সম্পর্কে কে কি বলেছিল একটু বলেন। স্যার আইকিউর ধারণা প্রথম দিয়েছিলেন মনোবিজ্ঞানী স্টার্ন। টার্ন, আচ্ছা। স্যার এইটুকুই আমার মনে পড়ছে এই মুহূর্তে স্যার, বা আর তাহলে মনে আইকিউ এর পারছি না স্যার এই ফর্মুলাটা কি মুহূর্তে। বলেছিল? ফর্মুলাটা কি বলেছিল? আইকিউ এর ফর্মুলা, যে ফর্মুলাটা বললেন লব হর দিয়ে, এই ফর্মুলাটা কি বলেছিল? স্যার এটা আমার জানা নেই স্যার। আচ্ছা ঠিক পরে আছে স্যার। অবশ্যই। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আর স্যার আমরা কোন গ্যালাক্সিতে বিলংস করছি? আমাদের গ্যালাক্সির নাম। স্যার এটা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি আচ্ছা জানতাম স্যার, স্যার। ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আয়তঘনকের কটা শীর্ষবিন্দু স্যার? আয়তাকার ঘনকের কটা শীর্ষবিন্দু? স্যার 8টি শীর্ষবিন্দু হবে আয়তাকার ঘনকে। 8টি শীর্ষবিন্দু হবে। আর যদি কোণ বলি? কোন স্যার 8টি হবে। কোণও 8টি হবে। আর বাহু? স্যার বাহু হবে, স্যার 12টি বাহু হবে। বাহ, দারুণ উত্তর পেয়েছি। স্যার উত্তর দিনাজপুরের রাজধানী কোনটা স্যার? স্যার আমি কি অনুমান করে বলতে পারি? হ্যাঁ বলুন না। স্যার রায়গঞ্জ। বাহ। দক্ষিণ দিনাজপুরে? স্যার বালুরঘাট। বাঁকুড়ার? স্যার বাঁকুড়া, স্যার আসানসোল। আচ্ছা, বাঁকুড়ার আসানসোল, আচ্ছা। নদিয়ার? নদিয়া স্যার কৃষ্ণনগর। মুর্শিদাবাদে? স্যার বহরমপুর। তমলুক কার রাজধানী স্যার? স্যার পূর্ব মেদিনীপুরে সদর দপ্তর। আচ্ছা, আর আলিপুর? স্যার আলিপুর আমাদের জেলা, দক্ষিণ চব্বিশ পরগনার সদর দপ্তর। আচ্ছা, আর উত্তর চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট ক্যাপিটাল? স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম না। উত্তর চব্বিশ পরগনার ক্যাপিটাল, ডিস্ট্রিক্ট টাউন? স্যার বারাসাত। বারাসাত, খুব ভালো উত্তর পেয়েছি। নদিয়ার যে দ্বিতীয় ডিস্ট্রিক্ট টাউন হওয়ার কথা চলছে বা নতুন ডিস্ট্রিক্ট হওয়ার কথা চলছে নদিয়ার ক্ষেত্রে, এটা কোনটা স্যার, কোন জায়গাটা নদিয়ার ক্ষেত্রে? ভাগ করে দেবে না, দিদি বলছে ভাগ করে দেবে সব কটাকে। তা নদিয়া ভাগ করে হবে একটা কৃষ্ণগড়, আরেকটা কোথায় হবে স্যার নদিয়া? স্যার নবদ্বীপ হবে স্যার। শিওর নবদ্বীপ? স্যার আমার এই মুহূর্তে এটাই মনে পড়ছে স্যার। আচ্ছা স্যার। স্যার হুগলি জেলার ডিস্ট্রিক্ট টাউন স্যার? স্যার এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না স্যার। আচ্ছা স্যার। পশ্চিমবঙ্গে কয়টি জেলা স্যার? স্যার 23টি জেলা আছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, কটা উত্তরে কটা দক্ষিণে স্যার? স্যার উত্তরবঙ্গে আছে 8টি জেলা, দক্ষিণবঙ্গে আছে 15টি জেলা। পশ্চিমবঙ্গের লোক সংখ্যা? স্যার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা প্রায় 10 কোটি। 10 কোটি। কতগুলো লোক প্রাইমারি স্কুলে নেবে? স্যার প্রায় 13,500। প্রায় 13,500। কতগুলো ওয়েটিং আছে স্যার? স্যার ওই 2200 সামথিং, 2200 কাছাকাছি প্রায়। 2200 কাছাকাছি ওয়েটিং এ আছে? হ্যাঁ স্যার। না 50,000? ও স্যার, আর স্যার আমি আগের প্যানেলের কথা বলছি। আচ্ছা আমাদের প্যানেলে স্যার, হ্যাঁ আপনাদের প্যানেলের কথা জিজ্ঞেস করছি। স্যার আমাদের তো 50,000 পঞ্চাশ প্রায়। হাজার হয়ে তাহলে যাবে, স্যার, আজকেই শুনে যাবে। তাহলে স্যার অনুপাতটা বলেন। সামথিং 13,000 আর 50,000, অনুপাতটা কত হবে স্যার? কত ইস্টু কত? স্যার প্রায় 1:4। 1:4। আর স্যার কোন আইন মেনে হবে, কোন নোটিফিকেশন মেনে হবে স্যার এই রিক্রুটমেন্টটা? স্যার 2009-এর আরটি অ্যাক্ট অনুযায়ী হবে, আর নোটিফিকেশন 2025 পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যেটা বের করেছে। না, এই যে নোটিফিকেশনটা কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী হবে এইটা জানতে চাইছিলাম, কোন স্যার সালের দু হাজার অ্যামেন্ডমেন্ট? ষোলো বাহ, দু হাজার এটা ষোলোর যে শুনতে। আর স্যার এইখান থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে কোন কোন স্কুলে এই টিচার গুলো নেবে স্যার একটু বলবেন? প্রাইমারি স্কুলে তো নেবে বুঝলাম, সে কোন কোন স্কুল? স্যার এখানে
বিভিন্ন ধরনের মাধ্যম আছে, বাংলা মাধ্যম আছে, ইংরেজি মাধ্যম আছে, হিন্দি মাধ্যম আছে, উত্তরবঙ্গে কিছু নেপালি মাধ্যমও আছে, আচ্ছা, আর কিছু সাঁওতালি মাধ্যম আছে, এই কটা মাধ্যমে নেওয়া হয়। আর এই কটা মাধ্যমে নেবে স্যার, আমি তো স্যার মাধ্যম জিজ্ঞেস করিনি। সেই স্কুলগুলো কিরকম বা সেই স্কুলগুলোর নাম কি সেগুলো জিজ্ঞেস করেছি। স্কুলগুলোর স্যার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাম। বলেন। আহ, হ্যাঁ, যেমন আমাদের এখানে আছে কামারপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, সেটা তো একটা স্কুলের নাম হলো, সেটা তো স্কুলের নাম, কিন্তু ওই স্কুলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? যেমন স্যার যেমন স্কুলটা ডিপিএসসির আন্ডারে পড়ছে স্যার। ডিপিএসসি আন্ডারে পড়ছে, যেমন গভর্নমেন্ট এডেড ফ্রি ও, এই স্কুলগুলো হবে, গভর্নমেন্ট স্পন্সরশিপ স্কুল। হ্যাঁ, আর yes. কোন পোস্টের জন্য নিচ্ছে স্যার? স্যার সহকারী প্রাথমিক শিক্ষক পোস্টের জন্য বাহ, নিচ্ছে। সুন্দর। পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কি নাম স্যার? স্যার পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল হলো ধান, আহ, পাট আর চা। আচ্ছা, ফলের রাজা? ফলের রাজা স্যার আম। কেন স্যার? স্যার আমের মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ থাকে, তাই একে ফলের রাজা বলা হয়, অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় এতে। আচ্ছা স্যার, এই আমটা কোন আম স্যার? ফজলি? উম, হ্যাঁ স্যার, এই মুহূর্তে স্যার আমার ওটাই মনে পড়ছে, ফজলি ফজলি হবে। মনে পড়ছে, হিমসাগর মনে হ্যাঁ পড়ছে না? হ্যাঁ স্যার, হিমসাগরও হয় স্যার। আচ্ছা স্যার, দার্জিলিং জেলার বিশেষত্ব কি একটু বলেন না স্যার? স্যার দার্জিলিং জেলা হলো দার্জিলিং জেলাকে দার্জিলিং যে পর্বতমালা আছে সেটাকে হিমালয়ের রানী বলা হয়। বাহ। এছাড়া দার্জিলিং জেলার যে চা, যে সুগন্ধি আছে, সেই সুগন্ধি গোটা বিশ্ব জুড়ে আমাদের পশ্চিমবঙ্গের নামটাকে খ্যাতি মানে উঁচু জায়গায় নিয়ে গেছে। আর এইখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, প্রচুর বিদেশি পর্যটক এবং বাঙালি ওইখানে ঘুরতে যান। এটি মানে মানসিক শান্তির একটা জায়গা। আর এইখানে উম, সিকিম, ভুটান প্রভৃতি জেলা এবং রাষ্ট্রগুলিতে অনেক বাণিজ্য এইখান দিয়ে করা সম্ভব হয়। স্যার এইটুকুই মনে পড়ছে স্যার। আচ্ছা আর এটি স্যার, পশ্চিমবঙ্গের প্রধান সিংহর নাম বলেন, সর্বোচ্চ সিংহ স্যার পশ্চিমবঙ্গের। স্যার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্কটা কোথায় স্যার, কোন জেলায়? স্যার গরুমারা ন্যাশনাল পার্কটি জলপাইগুড়িতে অবস্থিত। বাহ, দারুণ। স্যার, এভারেস্টের উচ্চতা কত স্যার? স্যার এভারেস্টের উচ্চতা প্রায় 8,848 মিটার। আর সান্দাকফু? স্যার ওইটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না স্যার, কোনো আমি জেনে অসুবিধা নেবো নেই, পরবর্তী। কোনো অসুবিধা নেই স্যার। বিদ্যাধরী নদী কোন জেলা স্যার? স্যার এবার জানা ছিল স্যার, কিন্তু আমি ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা, গঙ্গা নদী কি কি নামে পরিচিত ওয়েস্ট বেঙ্গলে? স্যার ভাগীরথী হুগলি এবং হুগলি নামে পরিচিত। বাহ, সুন্দর। স্যার, অম্বিকা কালনা কেন বিখ্যাত স্যার? স্যার আরেকবার বলবেন, শুনতে পেলাম না। অম্বিকা কালনা নাম শুনেছেন? অম্বিকা কালনা। স্যার শুনেছিলাম স্যার, কিন্তু স্যার এই মুহূর্তে আমি ভুলে গেছি, মানে আচ্ছা। মনে আসছে না। আচ্ছা, কোনো প্রবলেম নেই, সব কি মানুষ জানবে নাকি? ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় স্যার? স্যার ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত। হাজারদুয়ারি? স্যার হাজারদুয়ারি স্যার মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। মুর্শিদাবাদ জেলা কবে আহ, পশ্চিমবঙ্গের রাজধানী ছিল? সাল? স্যার সালটা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে স্যার স্বাধীনতার তো আচ্ছা, আগে। কলকাতা কবে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা? স্যার 1800, স্যার শুরুটা মনে নেই, শেষটা মনে আছে, 1911 সাল অব্দি ছিল। আচ্ছা এবার আচ্ছা শুরুটা স্যার ওই 1900 কাছাকাছি হবে হয়তো। আচ্ছা। তাহলে এই যে মুর্শিদাবাদ রাজধানী ছিল, তার আগে পশ্চিমবঙ্গের রাজধানী কি ছিল মুর্শিদাবাদের আগে? উম, স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার। আচ্ছা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এটা কোথায় আছে স্যার? স্যার বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনা। বাহ। এইখানকার স্যার একটা নদীর নাম বলে না স্যার?
স্যার মাতলা, গোসাবা। বাহ, দারুণ দারুণ। আর স্যার সুন্দরবন বাদ দিয়ে আর কি কি দেখার জায়গা আছে আপনার ওখানে স্যার? স্যার এখানে আছে স্যার গঙ্গাসাগর আছে, যেখানে একটি বড় দ্বীপ, সবচেয়ে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দ্বীপ। এইখানে আহ, প্রতি বছর গোটা ভারতবর্ষ থেকে তীর্থযাত্রীরা স্নান করতে আসেন। আর এছাড়া আছে আহ, এখানে হ্যালিডে আইল্যান্ড আছে, আর সজনেখালি আছে। বাহ। মানে ওখানে পিকনিক প্রকল্প আছে। আর স্যার আর তাছাড়াও আছে স্যার ড্যাম। ইউডাইসটা কি স্যার, ইউডাইস? স্যার ইউডাইস হলো স্যার একটা ইউনিক নাম্বার, যেটা প্রত্যেক বিদ্যালয়কে দেওয়া হয়। ওইটা দিয়ে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করা হয়, এবং যত ছাত্রছাত্রীদের যে পাস সার্টিফিকেট দেওয়া হয়, তাতে ওই নাম্বারটা অনেক সময় দেওয়া হয়। আর বাহ এটা মানে প্রশাসনিক সুবিধার্থে এটা প্রত্যেক বিদ্যালয়কে দেওয়া হয়েছে, যাতে মানে চিনতে সুবিধা হয়, যে ওই নাম্বারটা দেখলে বোঝা যাবে যে এটা কোন সার্কেল বা কোন জায়গায় অবস্থিত, সেটা মানে ধারণা করা যায়। কোন সালে এটি তৈরি হয়েছে সেটা অনেকটা ধারণা পাওয়া যায়। বাহ, দারুণ স্যার দারুণ। অমায়িক উত্তর পেলাম। স্যার ই পোষণটা কি স্যার? পিএম পোষণটা স্যার? পিএম পোষণ স্যার হ্যাঁ কি? স্যার, পিএম পোষণ হলো স্যার একটি মিড ডে মিলের বর্তমান নাম। আহ, নামটি এটি হলো মূলত মিড ডে মিল, মানে ছাত্রছাত্রীদের পুষ্টি দূর করার জন্য এই প্রকল্পটি স্যার, আছে। স্যার পুষ্টি দূর করার জন্য না অপুষ্টি দূর করার জন্য স্যার কি বলছেন? সরি স্যার, সরি স্যার, মানে ভুল বলে ফেলেছি, যেটা অপুষ্টি দূর করার জন্য। আচ্ছা স্যার, চিকেন নেকটা কোথায় স্যার? স্যার চিকেন নেকটি অবস্থিত উত্তর দিনাজপুর জেলায়। বলেন তো একটু শুনি, আমার খুব জানার ইচ্ছা জায়গাটার সম্পর্কে, একটু বলেন না। স্যার আমরা দক্ষিণ থেকে যত আমরা উত্তরের দিকে এগোবো, আমাদের একটি রাজ্যে একটি জেলা আছে উত্তর দিনাজপুরের একটি জায়গা, ওই জায়গাটা ক্রমশ সরু হয়ে গেছে, মানে ওর কত কিলোমিটার, কত প্রস্থ বড়। কিলোমিটার, কত কিলোমিটার সরু? স্যার স্যার 9 না 21? আমার 9 না যতদূর মনে 21? পড়ছে। হ্যাঁ স্যার। 9 না 21, কতটা সরু, কতটা, 9 কিলোমিটার না 21 কিলোমিটার? স্যার প্রায় 21 কিলোমিটার স্যার। এটাই জানার ছিল। আচ্ছা স্যার, হ্যাঁ সরস্বতী নদী বলে কোনো নদী সম্পর্কে জানেন? এটা আদৌ পৃথিবীর বুকে অস্তিত্ব আছে সরস্বতী নদী? হ্যাঁ স্যার, এটা অস্তিত্ব আছে। এটা সম্ভবত মেদিনীপুর জেলার উপর দিয়ে গেছে এটা। স্যার সরস্বতী বানানটা কি স্যার? আহ, স্যার দন্তেশ্বর দন্তে স্যার ছয় বয়। চাঁদা দেবে না কিন্তু, বানান না লিখতে বলে চাঁদা দেবে না সরস্বতী পুজোর, মনে আছে? বলেন হ্যাঁ এবার স্যার। বানান। স্যার স্যার বানান বলেন। দন্তে ছয় বয় দন্তে হ্যাঁ, ছয় বয় তয় দীর্ঘ। বাহ, এইটাই চাইছিলাম। সরস্বতী, স্যার এরকম ঘটনা সামনাসামনি হয়েছেন? সরস্বতী বানান লেখ তারপর চাঁদা দেবো, হয়েছেন? আচ্ছা স্যার, মানুষের জ্ঞানেন্দ্রিয় গুলো কি কি স্যার? স্যার মানুষের জ্ঞানেন্দ্রিয় হলো পাঁচটি: চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। স্যার RPWD 2016 কি বলা আছে স্যার? উম, RPWD অ্যাক্ট 2016, এটা একটু বলুন স্যার। স্যার এতে বলা হয়েছে যে আহ, যে প্রতিবন্ধী যে সমস্ত শিক্ষার্থী আছে, তাদের যেন সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হয়, এবং শিক্ষা থেকে তাদেরকে যেন দেওয়া হয়। স্যার এটি RPWD একটু ফুল ফর্মটা বলেন। RPWD? স্যার রিহ্যাবিলেশন। স্যার তার পরেগুলো স্যার মনে করতে পারছি না স্যার। আচ্ছা স্যার, তাহলে স্যার RCI টা কি, RCI? স্যার আরসিআইটা স্যার আমি যেটা বলছিলাম এটা হবে স্যার। তাহলে RPWD, স্যার ওইটা স্যার এই রাইটস, মুহূর্তে রাইটস অফ পার্সনস উইথ ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর বলতে হ্যাঁ পারেন স্যার। আপনি রাইটস বাদ দিয়ে রিভাইস, রিভাইস PWD, যেটা PWD ছিল 1995-এ, পার্সনস উইথ ডিসেবিলিটি, সেটাই রিভাইস এসছে আমাদের 2016-তে। আর এই PWD 1995-এ টোটাল 7 ধরনের ডিসেবিলিটির কথা বলা হয়েছিল, 7 কি 6 ধরনের কথা বলা হয়েছে, কিন্তু RPWD 21 ডিসেবিলিটি ক্যাটাগরির কথা বলা আছে, ঠিক আছে স্যার? হুম, অনেকক্ষণ হয়েছে। স্যার লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলেন, শেষ প্রশ্ন, বলতে থাকেন, থামবেন না। আচ্ছা স্যার, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। বর্তমানে এনইপি যে 2020 যেটা, সেটাও লাগু হয়েছে। এর মাধ্যমে
হাতে কলমে শিক্ষার উপরে পশ্চিমবঙ্গ সরকার অনেক জোর দিচ্ছে। তার সাথে সাথে আহ, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে যে হাতে কলমে যাতে শেখা যায়, যেমন আহ, স্যার উৎসশ্রী একটা ছিল স্যার, উৎসশ্রী স্যার, স্যার 2 মিনিট। এরকম বিভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, 2 মিনিট, 2 মিনিট বলবেন, 2 মিনিট। স্যার বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার করছে যাতে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে অনেক যে সমস্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে কারিগরি বিদ্যা তারা মানে শিখতে চায়, হাতে কলমে শিখতে যায়, সেটা তারা লোন লোন কম সুদে তারা লোন পায়, আর যাতে তারা শিক্ষিত হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার যে কন্যাশ্রী প্রকল্প মানে লঞ্চ করেছিলেন, তার সাহায্যে যে গ্রামে যে সমস্ত মহিলারা অর্থের অভাবের জন্য শিক্ষা নিতে পারছে না, তারা তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। এটা খুবই ভালো উদ্যোগ এবং বর্তমানে শিক্ষিতের হারও অনেকটা পরিমাণে বেড়েছে। আগে যেটা নিরক্ষরতার হার অনেক কম ছিল, এখন সেটা বর্তমানে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বর্তমানে প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাও নিয়োগ হচ্ছে। আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের প্রাইমারির যে বিজ্ঞপ্তি সেটাও বেরিয়েছে এবং বিগত ২০২৪ সালে প্রাইমারি শিক্ষকও নিয়োগ হয়েছে, যারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত এবং খুবই দক্ষতার সাথে তারা শিক্ষাদান করে যাচ্ছেন। যার ফলে একটু হলেও মানে অ্যাম সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেটা খুবই উল্লেখযোগ্য এবং আ প্রতিবেশী রাজ্য থেকেও অনেক পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। ব্যাস, আরো 30 সেকেন্ড ছিল। স্যার, স্যার বর্তমানে স্কুলগুলিতে যাতে স্কুল ছুট না হয় তার জন্য মিড ডে মিল তো দেওয়াই হচ্ছে। তার সাথে সাথে আ বিভিন্ন তাদেরকে পোশাক দেওয়া হচ্ছে ফ্রিতে, বইপত্র দেওয়া হচ্ছে ফ্রিতে। আর এখন আ যে যে সমস্ত শিক্ষকরা আছেন তারাও খুব সজাগ। তারা প্রয়োজনে অভিভাবক সবার আলোচনাও অভিভাবক সভার ডাকেন, ব্যাস 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 যাতে হয়ে